তো তাকে আমি বরাবরই বলছিলাম যে ভাই আসলে এটা একটা ভালো উদ্যোগ, আপনি চালিয়ে যান, আপনার স্বপ্ন একদিন বাস্তবায়ন ইনশাল্লাহ হবে। তো আসলে ব্যক্তিগতভাবে আমরা চাইছিলাম যে প্রতিষ্ঠানটাকে ভালোভাবে পরিচালিত করার জন্য। তো বিগত সময়গুলোতে রাজনৈতিক প্রেক্ষাপট বলেন, সামাজিক প্রেক্ষাপট বলেন, কোনোটাই আমাদের অনুকূলে ছিল না, যার কারণে ইচ্ছা থাকলেও ভালো কিছু করা সম্ভব হয় নাই। তো যাই হোক, যেহেতু সুযোগ আসছে, আর আমাদের আজকের প্রোগ্রামের যে মধ্যমণি রনি ভাই, উনি হয়তো আমাকে চেনে না, কিন্তু তাকে আমি ভালো করে চিনি। তো আমি তাকে বলবো, যেহেতু রেলওয়ের জায়গা, হাজার হাজার জায়গা মানুষ আজকে বেদখল করে ব্যক্তিগত প্রতিষ্ঠান পরিচালনা করছে, ব্যবসা বাণিজ্য করছে, সেক্ষেত্রে এই যে ঝরে পড়া শিশুদের জন্য যে উদ্যোগটা বাচ্চু ভাই নিয়েছেন, তার প্রতিষ্ঠানটা যদি এখানে থাকে, তো আমি মনে করব এলাকার যে শিশুগুলো আজকে আছে, এই শিশুগুলোর ভবিষ্যৎ অত্যন্ত অন্ধকার। আজকে সন্ধ্যার পরে স্টেশন রোড দিয়ে, ফ্লাইওভারের নিচ দিয়ে হাঁটা যায় না, মাদকাসক্ত, অনেক সময় পোলাপানগুলের কাজ না থাকার কারণে গাম খেতেছে, যুদ্ধে দেওয়া গাম অহরহ আমাদের চোখে পড়ে। প্রশাসনকে বললে বলে যে আমরা কী করব, এদেরকে ধরেই কি আর এদেরকে এক করেই কি, এদের পুনর্বাসন দরকার। কথাটা আসলেই সত্য। এদেরকে যদি আমরা একটা পুনর্বাসন করতে পারি, আর আমাদের একটা দুর্ভাগ্য, বাংলাদেশে 12 লক্ষ প্লাস রোহিঙ্গার ভিআইপি জায়গা হয়, আর রাস্তায় ফুটপাতে ঘুমানো মানুষের জায়গা নেই। এই হলো আমাদের বাংলাদেশ। তো আমি মনে করব আমাদের বর্তমানে যারা ক্ষমতায় আছেন, আর আমরা যেহেতু ক্ষমতার বাইরে ছিলাম দীর্ঘ সময়, তো আশা করি যদি বাংলাদেশ যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে, আপনারা জানেন, অবশ্যই ভালো কিছু করা সম্ভব হবে। মানুষের যদি চিন্তা চেতনা ভালো থাকে, তাহলেই ভালো কিছু করা সম্ভব। আপনার পকেট ভর্তি টাকা আছে, আপনি ফকিরকে 10 টাকা দেওয়ার মন মানসিকতা নেই, ভাই 10 টাকা দেন, হাত বেরোলে মাপ চাই। এই যে মাপ চাওয়াটা থেকে বের হয়ে আসতে হবে। আপনি সারাদিনে বন্ধুবান্ধব নিয়ে হাজার হাজার টাকা ফুটান, কিন্তু একজন ভিক্ষুক ভট্টাচারী, তাদেরকে 2 টাকা দেওয়ার মন মানসিকতা আমাদের নাই। যাই হোক, কথা বলার অনেক ছিল, আমি আমার একটু ব্যস্ত ছিলাম, সময়ের অভাবে দ্রুত আসার কথা ছিল, আমি আসতে পারিনি, অনেক কথা ছিল। তো আমার সবশেষ কথা হলো, আমরা সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে আমাদের এই অসহায় শিশুদের কল্যাণে বাংলাদেশের যে প্রতিষ্ঠানটি আছে, আমরা টাকা দিয়েই সহযোগিতা না, আপনার মেধা, পরিশ্রম, পরামর্শ সব কিছুতেই সহযোগিতা করা যায়। তাকে আমরা অনুপ্রেরণা দিই। অনুপ্রেরণা পেলে যে কোনো মানুষ সামনের দিকে এগিয়ে যাওয়ার নতুন রাস্তা খুঁজে পায়। আমি বাচ্চু ভাইকে বলবো, ইনশাল্লাহ আমরা তার সাথে আছি, এবং আমি সামনে শীতে তাকে বলছি যে যে কজন বাচ্চা আছে, ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে আমি তাদেরকে একটু শীতবস্ত্র বিতরণের একটা উদ্যোগ নেওয়ার কথা বলেছি। হয়তোবা আরও 10-15 দিনের মধ্যে সেটা করব আমরা। তো যাই হোক, এখানে যারা আছেন, আমি কাউকে উদ্দেশ্য করে না, সবাই আমরা এই ঝরে পড়া শিশুদের একটু নেক নজরে তাকাই, তাহলেই ভালো কিছু করা সম্ভব। বস্তিগুলেন আসলে মাদকের আখড়া, এটা প্রতিটা এলাকাতে আছে, তো এখান থেকেও ভালো কিছু করা সম্ভব। বস্তিদের বাচ্চাদেরকে যদি আমরা পুনর্বাসন করি, এই বাচ্চাগুলেন রাস্তাঘাটে অহেতুক ঘোরাফেরা করবে না, অহেতুক চলাফেরা করবে না, গাম খাবে না, আপনার আমার মোবাইল মানি ব্যাগ নিয়ে দৌড় দেবে না, এগুলো একটা কুফল আছে। তো আমরা যেহেতু রনি ভাই বর্তমানে আমাদের মাঝে আছেন, আমাদের সাথে আছেন, আমি ভাইকে বলবো অবশ্যই আপনার পক্ষ থেকে এই স্কুলটার একটা ব্যবস্থা যেন অবশ্যই হয়, সেটা আপনি আপনার বক্তব্যে ক্লিয়ার করবেন, এবং আমাদেরকে একটু অবশ্যই সহযোগিতা করবেন, আমরা যেন এই স্কুলটা সঠিকভাবে পরিচালনা করতে পারি, এবং বাচ্চাদেরকে যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের বিভিন্ন
দাতা সংস্থা আছে তাদেরও পক্ষ থেকে যতটুকু পারি আমরা আন্তরিকভাবে স্কুলটা যেন চালাইতে পারি এবং আপনার সবসময় আপনার পরামর্শ সহযোগিতা মতামত আমরা অবশ্যই গ্রহণ করব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আমাদের বিশেষ অতিথি মমিন আনসারীকে। তো এই মুহূর্তে আমাদের অল্প কথাই শেষ করবেন আমাদের আরেকজন বিশেষ অতিথি।